জিলহজের চাঁদের প্রত্যেকটা দিনের যদি কেউ রোজা রাখার সক্ষমতা রাখে, এক একটা রোজায় তাকে 1 বৎসরের সওয়াব দান করা হবে। হিসাব মতো যদি কেউ এই 9টা রোজা রাখে, এই 9টা রোজায় 9 বৎসরের আমল নামার তার মধ্যে সওয়াব তার আমল নামে আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, এবং এর এক একটা রাত্রের ইবাদতকে শবে কদরের রাত্রের ইবাদতের সাথে তুলনা করেছে। অথচ শবে কদরকে আমরা খুব গুরুত্ব দিয়ে শবে কদরের সময় আমরা ব্যস্ত থাকি। রসুল বলছেন, তোমার জিলহজের চাঁদের রাত্রির ইবাদতটা, এক একটা রাত্রের তোমার ইবাদত শবে কদরের নামাজের সওয়াব। ওয়া লায়ালিন আশ, হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তুর পর্বতে রোজা রেখে তৌরিদ আনার জন্য যাওয়ার নির্দেশ করা হয়েছিল, তখন আল্লাহ পাক বলছেন, ওয়া আতমামনা আশা, আমি আমার মূসার জন্য আমি আরও 10টা রাত্রকে বাড়িয়ে দিয়েছিলাম। সেই 10টা রাত্রের কথাও ইশারা করেছেন এই জিলহজের চাঁদের এই 9 তারিখে 10 তারিখ। সেই হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। 2 নম্বর কথা, ওয়ালায়ালিন আশ ওয়াশফা'i ওয়াল ওয়াতর। সফা, প্রত্যেক 2কে সফা বলা হয়, আর ওয়াতর মানে বেজোড়। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সফার কসম খাইলেন, জোড়ার কসম খাইলেন, আর বেজোড়ের কসম খাইলেন। তিনি জোড়ার কসম খেয়ে কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আমি পৃথিবীতে আমার যত সৃষ্টি, সমস্ত সৃষ্টিগুলাকে আমি জোড়ায় জোড়ায় বানাইছি। সফা, সফা মানে জোড়া। 2 রাকাত নামাজকে সফা এই জন্য বলা হয়। তারাবির নামাজ 2 রাকাত পড়া হয় সফা। তো এই জন্য প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে আমার, সবগুলাকে আমি জোড়ায় জোড়ায় বানাইছি। কেমন? নারী পুরুষ, ভালো মন্দ, সুন্দর কালো, চাঁদ সূর্য, আসমান জমিন, ভালো মন্দ এবং অন্ধকার আলো ইত্যাদি প্রত্যেকটা জিনিস এইভাবে জোড়া জোড়া। শুধু একমাত্র বেজোড় হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, সব জোড়া জোড়া সৃষ্টি করেছি, আর বেজোড় শুধু আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তিনি একক, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। এটা প্রত্যেকটা মানুষের, মুসলমানের অন্তরে একেবারে 16 আনায় 16 আনা বদ্ধমূল হয়ে থাকবে যে আল্লাহ একক, আল্লাহ কারো মুহতাজ মুখাপেক্ষী নন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সফার কসম খেয়েছি এবং বেজোড়ের কসম খেয়েছি। অন্য তাফসীরের মধ্যে বলা হচ্ছে, সফার দ্বারা এখানে জিলহজের চাঁদের 10 তারিখকে বোঝা হচ্ছে। 10টাও সফা, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যায়। আর জিলহজের চাঁদের 9 তারিখকে ভিতির বলা হয়েছে, যেটা জোড় করা যায় না, যেটা সমপরিমাণ ভাগ করতে গেলে সমপরিমাণ ভাগ হবে না, এই জন্য সেটা বেজোড়, আর 10 তারিখটা হলো জোড়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ কসমগুলি সফা আর ভিতিরকে সামনে রেখে আল্লাহ করলেন। তার পাশাপাশি আরেকটা তাফসীরে রেখেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সৃষ্টির মধ্যে যেহেতু জোড়া জোড়া বলছি, প্রত্যেকটা খালকিয়াত সৃষ্টিকে দিন রাত যেভাবে আসছে, প্রত্যেকটার মধ্যে তাহলে দিন আর রাত এটাও জোড়া জোড়া। সারা বৎসরের মধ্যে প্রত্যেকটা দিনের সাথে রাত আছে, এটা একটা জোড়া। আগে দিন আসে, তারপরে রাত আসে আগে, তারপরে দিন আসে, একটা জোড়া হলো। কিন্তু আল্লাহ পাক বলেন, সারা বৎসরের মধ্যে একটা দিনকে আমি এমনভাবে রেখেছি যেই দিনটার সাথে রাত নেই, সেটা বেজোড় অবস্থায় আছে। প্রত্যেকটা দিনের সাথে যেহেতু রাত আছে আল্লাহর সৃষ্টির মধ্যে,
কিন্তু এমন একটা দিন আছে যে দিনটার কি নাই, কোনো রাত নাই, সেটা বেজোড়। সেই দিনটা কোনটা? সেটা হচ্ছে 10 তারিখ। 10 তারিখের দিনের মধ্যে কোনো রাত নেই। আর 9 তারিখ এমন একটা তারিখ যে 9 তারিখের রাত 2টা। এটা একটা আশ্চর্য কথা, আল্লাহ পাকের সৃষ্টির অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি ফেইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ পাকের সমস্ত কাজ হিকমত মিশ্রিত, অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি তা তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমার এই সৃষ্টির মধ্যে প্রত্যেকটাকে জোড়া বানাইলাম, দিনের আগে রাত আসা হয়, কিন্তু 9 তারিখ যেটা আছে সেটার মধ্যে আমি রাত 2টা দিলাম, আর 10 তারিখের রাত নাই। এটা আমরা কি করে বুঝব? আমাদের কাছে তো এগুলির তেমন কোনো হিসাব নিকাশ নেই। জিলহজের চাঁদ চলতেছে, চলবে। বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে তিনি 9 তারিখের 2টা রাত্র রাখছেন, আর 10 তারিখে রাতবিহীন অবস্থায় রাখলেন। সেটাকে ভিতির বানাইছেন। সোফা থাকার পরেও সেটা আরেক দিক দিয়ে যে ভিতির হয়ে গেছে। ওয়াশফে ওয়াল ওয়াতর। 9 তারিখের রাত 2টা কেন আর 10 তারিখ রাতবিহীন কেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, জিলহজের চাঁদের 9 তারিখ ইয়ামে আরাফা, যে দিনটা হজের দিন, এটা পৃথিবী সৃষ্টি করার থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে আরাফাকে শনাক্ত করেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, সীমা রেখাকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সেই সীমা রেখার 1 ইঞ্চি কেউ পরিবর্তন করতে পারবে না এবং করবেও না। এই জন্য আরাফার ময়দানের সীমা রেখাটা আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ রসুল সেই সীমা রেখা দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত সেই সীমার 1 ইঞ্চি কমবেও না, 1 ইঞ্চি বাড়াবেও না। সেই সীমাটা এত গুরুত্বপূর্ণ সীমা। সেই সীমার ভিতরে যিনি মোহরেম, যিনি হজের নিয়ত করেছেন, তার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হলো যে ইয়ামে আরাফা, আরাফার ময়দানে অবস্থান। সেই অবস্থানটা একটা সময়কে উল্লেখ করে দিয়েছেন, এই সময় থেকে এই সময় পর্যন্ত এটাকে ইস্তিয়াব করে, যেটাকে পরিপূর্ণ করে ওই সময় পর্যন্ত থাকা, সেটা ওয়াজিব। আর এই আরাফার দিনের ঠিক দুপুর থেকে নিয়ে যে সময়টাকে ওয়াজিব করেছেন, এর মধ্যে কিছু একটা সময় সেখানে থাকতে পারলে তার ফরজ আদায় হয়ে যায়। কোনো আমলের মধ্যে ফরজটা আদায় হয়ে যেতে পারলে অনেকটাই ফায়দাজনক হয়। অনেক সময় ওয়াজিব তরক হয়, সুন্নত নফল ছুটে যেতে পারে। তো আরাফার ময়দানের অবস্থানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক দুপুর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টা প্রত্যেককে সেখানে অবস্থান করা ওয়াজিব করে দিয়েছেন। এটা হলো হজের ওয়াজিব সময়ের মধ্যে একটা। সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো হাজী সাহেব সেখান থেকে বের হলে ফরজ আদায় হয়ে গেল, কিন্তু তার উপর একটা দম ওয়াজিব হবে, জরিমানা আসবে। এই জন্য কোনো হাজী সাহেব সূর্য ডুবার আগে আরাফার ময়দানের এরিয়া ত্যাগ করতে পারবে না। সরকারিভাবে সেই ধরনের ব্যবস্থাপনা রাখা হয়। সূর্য ডুবার আগ পর্যন্ত সেখানে ব্যারিকেড থাকা হয়, কোনো হাজী সাহেব যেন তার বাহিরে যেতে না পারে। ওয়াজিব তরক হলে নামাজের মধ্যে যেরকম সাহসাইজা দিয়ে তাকে জবরে নকসান, এটার ক্ষতিপূরণ করা যায়, ঠিক হজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেলে তার জন্য জরিমানা আসবে। কিন্তু এমন কোনো মানুষ, যেই লোকটা অসুস্থতার কারণে হজে যাওয়ার পরে সে অসুস্থ হয়ে গেল, হাসপাতালে শোয়া আছে, এখন এই লোকটাকে কষ্ট করে হজে গিয়েছিল, তার হজটা আদায় করার কি ব্যবস্থাপনা? এবং অনেক মানুষ হয়তো এরকম আছে, সফর করে আসতেছিলেন, রাস্তায় বিভিন্ন সমস্যার কারণে সময় মতো তাকে আরাফাতে সূর্য ডুবার আগ পর্যন্ত পৌঁছা সক্ষম হয় নাই। কোনো কাফেলা আটকা গেছে অথবা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক সকলের প্রতি রায়ত করে
সেই মানুষগুলার হজটা যেন নষ্ট না হয়, সেই সূর্য ডুবার থেকে ওই রাত্রটা শোবে সাদেক পর্যন্ত এই সময়টাকে 9 তারিখের রাত্রের সাথে আল্লাহ পাক সম্পৃক্ত করে দিয়েছে। যে 9 তারিখে হজ হবে, আরাফার ময়দান হচ্ছে, সেটার মাগরিব পর্যন্ত যদিও সীমারেখা শেষ করে দিলেন, এই রাত্রটাকে আল্লাহ মাগরিব থেকে নিয়ে সূর্য ডুবার থেকে নিয়ে ওই রাত্র শোবে সাদেক পর্যন্ত, এই শোবে সাদেক পর্যন্ত এই সময়টা কোনো আল্লাহর বান্দা অসুস্থ অথবা সফরে আসতে তার লেট হয়ে গেছে, বিমান থেকে ল্যান্ড করতে লেট হয়ে গেছে, কোনো অবস্থাতে, যে কোনো অবস্থাতে দ্রুত গতিতে যায়া সূর্য জোহরের আপনার শোবে সাদেকের আগ পর্যন্ত যদি সে আরাফার ময়দানটা ঘুরে আসতে পারে, তাহলে তার হজের ফরজ আদায় হয়ে যায়। যদিও আপনার আমার জন্য তেমন গুরুত্ব নয়, যেই লোকটা অসুস্থ হয়ে গেল, যেই লোকটা সফরের কারণে রাস্তা বিরত হওয়ার কারণে দূরে হয়ে গেল, তার জন্য এই নেয়ামতটা কত বড় নেয়ামত যে আল্লাহ পাক তার জন্য সময়টাকে লম্বা করে দিলেন। সময়টা 10 তারিখের আগের রাত্রটা শোবে সাদেকের আগ পর্যন্ত, এই রাত্রটা 9 তারিখের রাত। আর মিনার মধ্যে থেকে যে রাত্রটা যাচ্ছি আমরা থাকার পরে 9 তারিখে আরাফার উদ্দেশ্যে, সেই রাত্রটাও 9 তারিখের রাত। তাহলে 9 তারিখের রাত কয়টা হলো? বুঝে আসছে তো কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় এহসান, কত দয়া করলেন বান্দাদের উপরে, 9 তারিখের রাত্রটাকে 2টা করে দিলেন। এই কারণে মুজদালেফার অবস্থান শুরু হয় শোবে সাদেক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত। যদিও আমরা আরাফার ময়দানে থেকে যাই মুজদালেফায় অবস্থান করি, কেউ রাত্রে 2টায়, কেউ 2:30, কেউ 3টায়, কেউ আগে যাইয়া পৌঁছতে থাকি, কিন্তু তখন মুজদালেফার অবস্থান শুরু হয় নাই। হজের ওয়াজিবগুলার মধ্যে একটা ওয়াজিব হলো মুজদালেফায় অবস্থান করা। তো মুজদালেফার অবস্থান শুরু হবে কখন? সন্ধ্যার থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হাজী সাহেবদেরকে কি দয়া করেছেন, কি মায়া করেছেন। তার সফরের ক্লান্তি, কষ্ট, ঝামেলার কারণে মাগরিবের নামাজ তোমাকে এই রাস্তায়ও পড়া লাগবে না, আরাফার ময়দানে সন্ধ্যা হয়ে গেল, এখনও তোমার পড়া লাগবে না, তুমি এই মাগরিব পড়বা রাত্রে 2টায় হোক 3টায় হোক, শোবে সাদেকের আগ পর্যন্ত তুমি মুজদালেফায় পৌঁছলা, আর সেখানে মাগরিব আর এশা একসাথে পড়বা। এই 2 ওয়াক্ত নামাজকে একসাথে করে দিলেন। এটা আমার আল্লাহ পাকের কত মেহেরবানি হাজী সাহেবদের উপরে। এইখানে যেরকম 2 ওয়াক্ত নামাজকে একসাথে করে দিলেন, সেইখানে আপনারা যে হাজী সাহেবেরা নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, তেলাওয়াত করলেন, তাহাজ্জুদ পড়লেন, কিন্তু মুজদালেফার অবস্থান শুরু হবে ঠিক শোবে সাদেক থেকে। যখন ফজরের আজান যখন শুরু হয়ে যায়, তখন থেকে সূর্য উঠার আগ পর্যন্ত মুজদালেফায় অবস্থান করা ওয়াজিব। এই জন্য এই সময়ের ভিতরে কেউ আবার মুজদালেফা ত্যাগ করলে তার ওয়াজিব নষ্ট হয়ে যাবে, তাকে আবার দম দেওয়া লাগবে। যেন বহু মানুষ আবেগের চোটে ফজর তো আউয়ালক তো পড়ে ফেলছে, পড়ে তো ইনশাল্লাহ রওনা দিচ্ছেন, উনি আবার মুজদালেফা যদি অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে খবর রাখে না, তারপরে দম ওয়াজিব হয়ে যাবে। তো তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে তার আমল যেন যায় না হয়, নষ্ট না হয়, তার উপরে কত দয়া করলেন, তার জন্য সীমা রেখাটাকে লম্বা করে দিলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ওয়াশফাফি ওয়াল ওয়াতর, এই 2টার কসম খেয়ে বলতে, ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাত্রি যখন চলতে থাকে ধীর গতিতে, যা পিছনে অংশ ফেলে ফেলে রাত্রে সামনের দিকে চলতে থাকে, আল্লাহ পাক ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযি হিকমা। আল্লাহ পাক বলেন, আমার এই কসমগুলার অত্যন্ত গুরুত্ব, যার আকল আর দেমাগ আছে, আমি এই জিনিসগুলার কসম কেন করলাম সে বুঝতে পারবে তার দেমাগ খাটাইয়া, যে এইটার কসমটা কত গুরুত্বপূর্ণ কসম আমার। তারপরে আয়াতটা বুঝে গেলাম, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এই আলোচনার সঙ্গী ওই আলোচনার চলে আসতেছে।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা গোত্রের কথা বলছেন। ইরামা যাতিল ইমাদ আল্লাযী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। কঠিন কঠিন শক্তধর বড় বড় ক্ষমতাওয়ালা এমন কয়েকটা জাতির কথা আল্লাহ পাক এই আয়াতে বর্ণনা করে বলছেন। ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। এই যে কয়েকটা কওমে ফেরাউন, কওমে সামুদ, কওমে আদ, এদের কথা উল্লেখ করে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাফসিরে কোরআন তাকে সরাসরি বর্ণনা করে নাই, কিন্তু ইশারা করেছেন এদের কদ ও কামাত, তাদের গঠন প্রণালীটা এক একটা আদের লোকদের গঠন প্রণালী ছিল প্রায় 12 হাতের উপরে লম্বা ছিল, 12 হাত লম্বা। সেই অনুযায়ী তার দেহ। আল্লাহ পাক বলতেছেন এদেরকে খেজুর গাছের মতো এরকম এক একটা লম্বা উঁচা ছিল এই অবস্থায়। এই সমস্ত কওমগুলি তারা ক্ষমতায় পাইয়া তারা নিজের শরীর গঠন শক্তি সব কিছু দেখে তারা জুলুমের হাত বাড়ানো শুরু করেছে, বাকি ওয়ালাদের উপরে জুলুম করতেছে, অত্যাচার বিভিন্নভাবে। কওমে ফেরাউন, সে যখন কারো উপরে তাকে যখন কেউ খোদা না মানত তখন তার শাস্তির একটা প্রক্রিয়া ছিল। সে ওই মানুষটাকে চিৎ করে শোয়াইয়া 2 হাতে 2 পায়ে প্যারাগ মাইরা তাকে সেইভাবে নির্মমভাবে বিষাক্ত জানোয়ার ছেড়ে দিয়া তাকে এইভাবে হত্যা করা হতো। যেমনটা হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এইভাবে করে নির্মম করে তাকে শহীদ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গজব যখন আসা শুরু হলো, আদের সন্তান একটা, সে ওই জামানায়, যেটা আপনারা অনেক সময় শুনেছেন, একটা বিশাল জান্নাত বানাইছিল, বেহেশত বানাইছিল। সেই বেহেশতটা নিজে খুব সুন্দর করে বানিয়ে তার কওম সহ সকলকে নিয়ে যখন সেই জান্নাতে ঢুকার উপক্রম হয়ে যখন পদার্পণ করেছিল, ওই সময় এত বড় বিশাল বেহেশত যেটা বানাইলেন, এটা ওই মুহূর্তে আল্লাহ পাক সব ধ্বংস করে তাদেরকে এটার নিচে চাপা পড়াইয়া শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি তার কথাগুলি এই সূরার পাশে গুরুত্বপূর্ণ কতগুলি উল্লেখ করার পরে শক্তধর কাফেরগুলার কথা উল্লেখ করেছেন। আমাদেরকে একটু বুঝতে হবে, একই দিক দিয়ে গুরুত্বপূর্ণ আমলের কথাটা বলছেন, এবং এই সূরার পরে একটু পরে যাইয়েই আল্লাহ পাক এই কঠিন কঠিন গোত্র যারা অনেক বড় শক্তধর গোত্র তাদের কথা উল্লেখ করেছেন। আমরা এই সূরাটা পড়ি, তেলাওয়াত করি, এই সূরার মধ্যে হাকিকতটা কি, যে হাকিকতের সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে অনেকটাই মিল এবং সামঞ্জস্য। যেমনটা আমাদের দেশে চতুর্দিকে শক্তিধর তখনকার জমানায় রুম আর পারস্য, এই দুইটা অনেক বড় শক্তধর ছিল, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন এই জমিনের মধ্যে তারা বিভিন্ন বড় শক্তি নিয়ে আছেন। এখন আমাদের দেশে হইল আমেরিকা, রুম, তারপরে চীন, বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলি, তারা তাদের আচরণ বিধিগুলি আমরা কি দেখতেছি, যত কিছু তাদের কাজকর্ম সব কিছুর মূল টার্গেট তাদের একটা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যতগুলি মুশরিক হোক, কাফের হোক, ইহুদি নাসারা হোক, ইহুদি নাসারা তাদের নাম। মুসা আলাইহিস সালামের জামানায় এবং ঈসা আলাইহিস সালামের জামানায় যারা ছিল তাদের নামকরণটা সেই নামের সাথে মিল হলো, কিন্তু তারা ওই জামানার জন্য সত্যিকার মুসলমান ছিল। কিন্তু আমাদের নবীজি আসার পরে আসমানি কিতাবে পরিষ্কারভাবে ব্যক্ত করে দেওয়া হয়েছে, তখন তোমাদের জন্য ফরজ হবে ওই সমস্ত ধর্ম ত্যাগ করে তখন তোমরা
প্রত্যেকে কোরআন বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, এই নবীর উপরে ঈমান আনবে। এটা হলো তোমাদের ঈমান গ্রহণ করার পূর্বশর্ত জিনিসটা। তারা এখনো ইহুদি, এখনো নাসারা, এখনো মুশরিক, এখনো কাফের। এই চারটা ভাগ আরও দেখতেছি। কুফরির মতবাদের অভাব নাই। তাদের সব কিছু টার্গেটের পিছনে আমরা দেখতেছি শুধু মুসলিম নিধন করা, মুসলিমদেরকে হত্যা করা, মুসলিমদেরকে উৎখাত করা, মুসলিমদেরকে একেবারে বিনষ্ট করে দেওয়া। এই সকল কাফেরদের একটাই তাদের ধারণা, একটাই তাদের উদ্দেশ্য, যে মুসলিম নিধন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যেমন সমস্ত কাফেরগুলার কথা বর্ণনা করেছেন, সেখানে এত বড় শক্তিওয়ালা যারা, তাদের কি এই কথাটা একটু বুঝাও দরকার, যে কওমে আদ, কওমে সামুদ, কওমে আপনার ফেরাউন ইত্যাদি ইত্যাদি যে কথাগুলি আল্লাহ উল্লেখ করেছেন, তারা যেন মনে করে আমি কোরআনটা নাজেল করেছি, আমার নবীর উপরে এই ঘটনাগুলি তাদের সামনে ব্যক্ত করেছি, যে তোমরা মুসলমান যারা আছো তোমরা মনে রাখো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গোষ্ঠীকে যেমনে খতম করেছে, সেই আল্লাহ আজও আছে। তিনি বয়স হয়ে যান নাই, বুড়া হয়ে যান নাই, তার লয় হয় নাই, ক্ষয় নাই। তিনি ওইরকম কওমে আদ, সামুদ আদের উপরে যেরকম গজব নাজেল করেছেন, সেই গজবটা নাজেল করার ক্ষমতা আমার আল্লাহর এখনো আছে। তবে শব্দটা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলে থাকি, বান্দার চেষ্টা যেখানে যে আর শেষ হবে, আল্লাহ পাকের সাহায্য সেখান থেকে শুরু হবে। তার মানে বান্দাকে সাধ্য অনুসারে চেষ্টা করতে হবে। পাশাপাশি আজ গতকাল পরশুকার পেপারে দেখেছিলাম, আমাদের পাশের রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধু না? হ্যাঁ, এতদিন পর্যন্ত আপনারা তাদেরকে বন্ধু রাষ্ট্র বলে আসছেন। প্রতিবেশী জার বলছেন, জার মানে প্রতিবেশী। এক হাদিসের মধ্যে আসছেন, উতলুবিল জার কাবলা দার। কোথায় তুমি বাড়ি করার আগে তুমি প্রতিবেশীটা একটু দেখে নিও। প্রতিবেশী ভালো, তুমি সেখানে বসবাস করবা ভালো শান্তিতে। তোমার প্রতিবেশী খারাপ, তাহলে তোমার সেখানে বাড়ি করাটাও খারাপ হবে। তো তুমি বাড়ি করার আগে প্রতিবেশী দেখো। তাহলে বুঝা গেল প্রতিবেশীর। এবং বিভিন্ন জায়গায় অন্য হাদিসের মধ্যে আসছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কাছে যতবার আসতেন ওহী নিয়া, প্রত্যেকটা বার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে যার সম্পর্কে, প্রতিবেশীর হক সম্পর্কে বলতেন। প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর খবর নিও, প্রতিবেশীর খোঁজ খবর নিও। তাহলে এই হাদিসগুলি সব কিছু দেখা যাচ্ছে প্রতিবেশীর একটা বিশাল একটা ভূমিকা ইসলাম রাখছেন। বুঝলেন এই কথাটা? প্রতিবেশীর একটা হক ইসলাম রাখছেন। এখন আমাদের প্রতিবেশী যিনি আছে, আমাদের একটা প্রতিবেশী আছে না? আমাদের প্রতিবেশী যিনি, উনি তার প্রতিবেশীর হক কত আনা আদায় করতেছেন, আর আমরা আমাদের প্রতিবেশী হিসাবে তার হক কতটুকু আদায় করতেছি, বোঝার বিষয়। আমরা মুসলিম জাতি, মুসলমানকে যে হাদিসগুলি বলা হয়েছিল, যে কথাগুলি বলা হচ্ছে, সবগুলি তো মুসলমানকে কেন্দ্র করেই বলছেন যে তোমরা প্রতিবেশীর হক আদায় করো, সুন্দর করো। এমনকি হাদিসে এটাও আসছে, তোমার প্রতিবেশী হিন্দু হোক আর মুসলিম হোক, তোমার প্রতিবেশী যদি না খেয়ে মারা যায় আর তুমি পেট ভরে খাও, তাহলে তুমি এখনো মোমেন হইতে পারো নাই। তাহলে ইসলাম প্রতিবেশীর হককে কত গুরুত্ব দিয়েছেন। এখন প্রশ্ন হইল যে আমাদের প্রতিবেশী,
ইসলাম যে কথাটা বলছেন প্রতিবেশী, বলে যে আমার বাড়ির থেকে অমুকের বাড়ি যতটুকু, তার বাড়ির থেকে আমার বাড়িও ততটুকু, এমনটা না? মণ্ডল পাড়ার থেকে চাষারা যতটুকু, চাষার থেকে মণ্ডল পাড়া কি বেশি না কম? আমার প্রতিবেশীকে আমাকে এইভাবে ওয়াজ করা হলো, আমি আমার প্রতিবেশীর সাথে যেইভাবে আচরণ করব, তো সেও তো আমার প্রতিবেশী, সেও তো আমার প্রতি ওরকম আচরণ করবে, এমনটা না ব্যাপার? আমি আমার প্রতিবেশীর জন্য যেভাবে হক আদায় করব, তো সে আমার প্রতিবেশী হওয়াতে সে তার প্রতিবেশী হিসাবে আমি আমার সাথে ওরকম হক আদায় করবে না? এখন আমাদের প্রতিবেশীর সাথে আমরা তো ভালো আচরণ করে আসছি, করি নাই? আমাদের সেই পিছনের ইতিহাস তালাশ করলে 47 সন, তারপরে 72 সন, যেগুলি বিনিময়ে আজ আমরা বাংলাদেশ, 47 না হলে 72 হতো না। 47-এর কথা মনে আছে? যেখানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারতের সাথে। জিলহজ মাসটাই আরবি মাসের 12 মাসের মধ্যে শেষ মাস। এটার অনেক গুরুত্ব ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন। তো সেই জিলহজের চাঁদে আমরা অনেকগুলি আমল নিজেরা করার মতো আগ্রহ থাকে, যদি আমরা জানতে পারি আমাদের আগ্রহ আরো বেড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেকগুলি হাদিস বর্ণনা করে গেছেন। ওয়াল ফজরি বলে আল্লাহ পাক কসম করেছেন। তাফসীর ওয়ালারা বিভিন্ন রকমের প্রায় 4-5টা মত পোষণ করেছেন। ওয়াল ফজর, ফজর বলতে কোন কোন তাফসীর কারকরা বলছেন প্রত্যেক দিনের ফজর। প্রত্যেক দিনের ফজরটা যখন সূর্য উদিত হয়, দিনের আভা, দিনের অনেক কিছু নিয়েই ওই দিনের সূর্য উদিত হয়, এটাও একটা বরকতের মতো একটা সময়। কোন তাফসীর কারকগণ বলেন আল ফজরের দ্বারা বিশেষ করে মুহররম মাসের 10 তারিখের ফজরের দিকে ইশারা করেছেন। সেই তারিখটা ইতিহাসের মধ্যে, তাওয়ারিখের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। অন্যান্য তাফসীর কারকগণ আরও বলেছেন ফজরের দ্বারা 9 তারিখ, জিলহজের চাঁদের 9 তারিখের ফজরকে বোঝানো হয়েছে। প্রত্যেকটা তাফসীরই তার জায়গার মধ্যে ঠিক আছে, কোনোটার সাথে কোনোটা বিরোধ নেই। এই মোবারক বরকতপূর্ণ দিনটা, ওই দিনের ফজর গুরুত্ব দিবার জন্য, চাই জিলহজের চাঁদের 9 তারিখ হোক, প্রত্যেক দিনের ফজর হোক, মুহররম মাসের 10 তারিখের ফজর হোক, তার মানি অত্যন্ত বরকতপূর্ণ একটা সময়। প্রত্যেক দিনের ফজর যেটা হয়, সেই দিন ফজর যখন শুরু হচ্ছে তখন থেকেই ফেরেশতাদের পরিবর্তন হয়। রাত্রের ফেরেশতারা চলে যায়, দিনের ফেরেশতারা আসে। প্রত্যেকটা মানুষের জীবনটা নতুন উদ্যমে ঘুম থেকে ওঠার পরে আবার নতুন করে সারাটা দিন বিভিন্ন কাজকর্মে লিপ্ত হওয়ার মতো একটা তার মধ্যে নিশাত পাইতে হয় এবং তার মধ্যে উদ্যম ফিরে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজর সম্পর্কে বলতে যায়া হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, বড় আফসুস হলো ওই সমস্ত মানুষের জন্য যারা দিনের প্রথম ভাগে এই ফজরের সময় যারা ঘুমিয়ে থাকে, ফজরের নামাজটুকু পড়বার মতো তারা তৌফিক পায় না। এদের জন্য বড় আফসুসের বিষয়, যেহেতু দিনের পরিবর্তন হয়ে রাত শেষ হয়ে দিনটাকে অনেক বরকতপূর্ণ জিনিস নিয়ে দিন আসছে, আর সেই সময় তুমি আল্লাহর থেকে সেই বরকতটা নিচ্ছ না, তুমি ফজরের সময় ঘুমিয়ে থাকো, এটা তোমার জন্য দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের কসম খাইলেন, ওয়া লায়ালিন আশ, 10 রাত্রের কসম খেয়েছে। এই 10টা রাত্র সম্পর্কে আল্লাহ রসুল বলেন, জিলহজের চাঁদের প্রত্যেকটা দিনের যদি কেউ রোজা রাখার সক্ষমতা রাখে, এক একটা রোজায় তাকে 1 বৎসরের সওয়াব দান করা হবে। হিসাব মতো যদি কেউ এই 9টা রোজা রাখে, এই 9টা রোজায় 9 বৎসরের
আমল নামার তার মধ্যে সওয়াব তার আমল নামে আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং এর এক একটা রাত্রের ইবাদতকে শবে কদরের রাত্রের ইবাদতের সাথে তুলনা করেছে। অথচ শবে কদরকে আমরা খুব গুরুত্ব দিয়ে শবে কদরের সময় আমরা ব্যস্ত থাকি। রসুল বলছেন তোমার জিলহজের চাঁদের রাত্রির ইবাদতটা এক একটা রাত্রে তোমার ইবাদত শবে কদরের নামাজের সওয়াব। ওয়া লায়ালিন আশর, হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালামকে যখন তুর পর্বতে রোজা রেখে তৌরিদ আনার জন্য যাওয়ার নির্দেশ করা হয়েছিল, তখন আল্লাহ পাক বলছেন ও আতমাম না আশা, আমি আমার মূসার জন্য আমি আরও 10টা রাত্রকে বাড়িয়ে দিয়েছিলাম। সেই 10টা রাত্রের কথাও ইশারা করেছেন এই জিলহজের চাঁদের এই 9 তারিখে 10 তারিখ। সেই হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। 2 নম্বর কথা ওয়ালায়ালিন আশ ওয়াশফা ওয়াল ওয়াতর। সফা প্রত্যেক 2কে সফা বলা হয়, আর ওয়াতর মানে বেজোড়। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সফার কসম খাইলেন, জোড়ার কসম খাইলেন, আর বেজোড়ের কসম খাইলেন। তিনি জোড়ার কসম খেয়ে কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আমি পৃথিবীতে আমার যত সৃষ্টি সমস্ত সৃষ্টিগুলাকে আমি জোড়ায় জোড়ায় বানাইছি। সফা, সফা মানে জোড়া। 2 রাকাত নামাজকে সফা এই জন্য বলা হয়। তারাবির নামাজ 2 রাকাত পড়া হয় সফা। এই জন্য প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীতে যত সৃষ্টি আছে আমার সবগুলাকে আমি জোড়ায় জোড়ায় বানাইছি। কেমন? নারী পুরুষ, ভালো মন্দ, সুন্দর কালো, চাঁদ সূর্য, আসমান জমিন, ভালো মন্দ এবং অন্ধকার আলো ইত্যাদি প্রত্যেকটা জিনিস এইভাবে জোড়া জোড়া। শুধু একমাত্র বেজোড় হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন সব জোড়া জোড়া সৃষ্টি করেছি, আর বেজোড় শুনলাম শুধু আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তিনি একক, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। এটা প্রত্যেকটা মানুষের, মুসলমানের অন্তরে একেবারে 16 আনায় 16 আনা বদ্ধমূল হয়ে থাকবে যে আল্লাহ একক, আল্লাহ কারো মোহতাজ মুখাপেক্ষী নন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি সফার কসম খেয়েছি এবং বেজোড়ের কসম খেয়েছি। অন্য তাফসীরের মধ্যে বলা হচ্ছে সফার দ্বারা এখানে জিলহজের চাঁদের 10 তারিখকে বোঝা হচ্ছে। 10টাও সফা, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যায়। আর জিলহজের চাঁদের 9 তারিখকে ভিতির বলা হয়েছে, যেটা জোট করা যায় না, যেটা সমপরিমাণ ভাগ করতে গেলে সমপরিমাণ ভাগ হবে না, এই জন্য সেটা বেজোড়, আর 10 তারিখটা হলো জোড়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ কসমগুলি সফা আর ভিতিরকে সামনে রেখে আল্লাহ করলেন। তার পাশাপাশি আরেকটা তাফসীরে রেখেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সৃষ্টির মধ্যে যেহেতু জোড়া জোড়া বলছি, প্রত্যেকটা খালকিয়াত সৃষ্টিকে দিন রাত যেভাবে আসছে প্রত্যেকটার মধ্যে, তাহলে দিন আর রাত এটাও জোড়া জোড়া। সারা বৎসরের মধ্যে প্রত্যেকটা দিনের সাথে রাত আছে, এটা একটা জোড়া। আগে দিন আসে, তারপরে রাত আসে আগে, তারপরে দিন আসে, তাই একটা জোড়া হলো। কিন্তু আল্লাহ পাক বলেন সারা বৎসরের মধ্যে একটা দিনকে আমি এমনভাবে রেখেছি যেই দিনটার সাথে রাত নেই, সেটা বেজোড় অবস্থায় আছে। প্রত্যেকটা দিনের সাথে যেহেতু রাত আছে আল্লাহর সৃষ্টির মধ্যে, কিন্তু এমন একটা দিন আছে যে দিনটার কি নাই, কোনো রাত নাই, সেটা বেজোড়। সেই দিনটা কোনটা? সেটা হচ্ছে 10 তারিখ। 10 তারিখের দিনের মধ্যে কোনো রাত নেই। আর 9 তারিখ এমন একটা তারিখ যে 9 তারিখের রাত 2টা।
এটা একটা আশ্চর্য কথা, আল্লাহ পাকের সৃষ্টির অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ পাকের সমস্ত কাজ হিকমত মিশ্রিত, অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি তা তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমার এই সৃষ্টির মধ্যে প্রত্যেকটাকে জোড়া বানাইলাম, দিনের আগে রাত আসা হয়, কিন্তু 9 তারিখ যেটা আছে সেটার মধ্যে আমি রাত 2টা দিলাম, আর 10 তারিখের রাত নাই। এটা আমরা কি করে বুঝব? আমাদের কাছে তো এগুলির তেমন কোনো হিসাব নিকাশ নেই। জিলহজের চাঁদ চলতেছে, চলবে। বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে তিনি 9 তারিখের 2টা রাত্র রাখছেন, আর 10 তারিখে রাতবিহীন অবস্থা রাখি, সেটাকে ভিতির বানাইছেন। সোফা থাকার পরেও সেটা আরেক দিক দিয়ে যে ভিতির হয়ে গেছে। ওয়াশফে ওয়াল ওয়াতর, 9 তারিখের রাত 2টা কেন আর 10 তারিখ রাতবিহীন কেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন জিলহজের চাঁদের 9 তারিখ ইয়ামে আরাফা, যে দিনটা হজের দিন, এটা পৃথিবী সৃষ্টি করার থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে আরাফাকে শনাক্ত করেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, সীমা রেখাকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সেই সীমা রেখার 1 ইঞ্চি কেউ পরিবর্তন করতে পারবে না এবং করবেও না। এই জন্য আরাফার ময়দানের সীমা রেখাটা আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ রসুল সেই সীমা রেখা দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত সেই সীমার 1 ইঞ্চি কমবেও না, 1 ইঞ্চি বাড়াবেও না। সেই সীমাটা এত গুরুত্বপূর্ণ সীমা। সেই সীমার ভিতরে যিনি মোহরেম, যিনি হজের নিয়ত করেছেন, তার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হলো যে ইয়ামে আরাফা, আরাফার ময়দানে অবস্থান। সেই অবস্থানটা একটা সময়কে উল্লেখ করে দিয়েছেন, এই সময় থেকে এই সময় পর্যন্ত এটাকে ইস্তিয়াব করে, যেটাকে পরিপূর্ণ করে ওই সময় পর্যন্ত থাকা, সেটা ওয়াজিব। আর এই আরাফার দিনের ঠিক দুপুর থেকে নিয়ে যে সময়টাকে ওয়াজিব করেছেন, এর মধ্যে কিছু একটা সময় সেখানে থাকতে পারলে তার ফরজ আদায় হয়ে যায়। কোনো আমলের মধ্যে ফরজটা আদায় হয়ে যেতে পারলে অনেকটাই ফায়দাজনক হয়। অনেক সময় ওয়াজিব তরক হয়, সুন্নত নফল ছুটে যেতে পারে। তো আরাফার ময়দানের অবস্থানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক দুপুর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টা প্রত্যেককে সেখানে অবস্থান করা ওয়াজিব করে দিয়েছেন। এটা হলো হজের ওয়াজিব সময়ের মধ্যে একটা। সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো হাজী সাহেব সেখান থেকে বের হলে ফরজ আদায় হয়ে গেল, কিন্তু তার উপর একটা দম ওয়াজিব হবে, জরিমানা আসবে। এই জন্য কোনো হাজী সাহেব সূর্য ডুবার আগে আরাফার ময়দানের এরিয়া ত্যাগ করতে পারবে না। সরকারিভাবে সেই ধরনের ব্যবস্থাপনা রাখা হয়, সূর্য ডুবার আগ পর্যন্ত সেখানে ব্যারিকেড থাকা হয়, কোনো হাজী সাহেব যেন তার বাহিরে যেতে না পারে। ওয়াজিব তরক হলে নামাজের মধ্যে যেরকম সাহসিতা দিয়ে তাকে জবরে নকসান, এটার ক্ষতিপূরণ করা যায়, ঠিক হজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেলে তার জন্য জরিমানা আসবে। কিন্তু এমন কোনো মানুষ, যেই লোকটা অসুস্থতার কারণে হজে যাওয়ার পরে সে অসুস্থ হয়ে গেল, হাসপাতালে শোয়া আছে, এখন এই লোকটাকে কষ্ট করে হজে গিয়েছিল, তার হজটা আদায় করার কি ব্যবস্থাপনা? এবং অনেক মানুষ হয়তো এরকম আছে, সফর করে আসতেছিলেন, রাস্তায় বিভিন্ন সমস্যার কারণে সময় মতো তাকে আরাফাতে সূর্য ডুবার আগ পর্যন্ত পৌঁছা সক্ষম হয় নাই। কোনো কাফেলা আটকা গেছে অথবা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক সকলের প্রতি রিয়ায়ত করে সেই মানুষগুলার হজটা যেন নষ্ট না হয়, সেই সূর্য ডুবার থেকে ওই রাত্রটা শোবে সাদেক পর্যন্ত এই সময়টাকে 9 তারিখের রাত্রের সাথে আল্লাহ পাক সম্পৃক্ত করে দিয়েছে। যে 9 তারিখে হজ হবে, আরাফার ময়দান হচ্ছে,
সেটার মাগরিব পর্যন্ত যদিও সীমারেখা শেষ করে দিলেন, এই রাত্রটাকে আল্লাহ মাগরিব থেকে নিয়ে সূর্য ডুবার থেকে নিয়ে ওই রাত্র শোবে সাদেক পর্যন্ত, এই শোবে সাদেক পর্যন্ত এই সময়টা কোনো আল্লাহর বান্দা অসুস্থ অথবা সফরে আসতে তার লেট হয়ে গেছে, বিমান থেকে ল্যান্ড করতে লেট হয়ে গেছে, কোনো অবস্থাতে যে কোনো অবস্থাতে দ্রুত গতিতে যায়া সূর্য জোহরের আপনার শোবে সাদেকের আগ পর্যন্ত যদি সে আরাফার ময়দানটা ঘুরে আসতে পারে তাহলে তার হজের ফরজ আদায় হয়ে যায়। যদিও আপনার আমার জন্য তেমন গুরুত্ব নয়, যেই লোকটা অসুস্থ হয়ে গেল, যেই লোকটা সফরের কারণে রাস্তা বিরত হওয়ার কারণে দূরে হয়ে গেল, তার জন্য এই নেয়ামতটা কত বড় নেয়ামত যে আল্লাহ পাক তার জন্য সময়টাকে লম্বা করে দিলেন। সময়টা 10 তারিখের আগের রাত্রটা শোবে সাদেকের আগ পর্যন্ত, এই রাত্রটা 9 তারিখের রাত। আর মিনার মধ্যে থেকে যে রাত্রটা যাচ্ছি আমরা থাকার পরে 9 তারিখে আরাফার উদ্দেশ্যে, সেই রাত্রটাও 9 তারিখের রাত। তাহলে 9 তারিখের রাত কয়টা হলো? বুঝে আসছে তো কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় এহসান, কত দয়া করলেন বান্দাদের উপরে, 9 তারিখের রাত্রটাকে 2টা করে দিলেন। এই কারণে মুজদালিফার অবস্থান শুরু হয় শোবে সাদেক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত। যদিও আমরা আরাফার ময়দানে থেকে যাইয়া মুজদালিফায় অবস্থান করি, কেউ রাত্রে 2টায়, কেউ 2:30, কেউ 3টায়, কেউ আগে যাইয়া পৌঁছতে থাকি, কিন্তু তখন মুজদালিফার অবস্থান শুরু হয় নাই। হজের ওয়াজিবগুলার মধ্যে একটা ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। তো মুজদালিফার অবস্থান শুরু হবে কখন? সন্ধ্যার থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হাজী সাহেবদেরকে কি দয়া করেছেন, কি মায়া করেছেন। তার সফরের ক্লান্তি, কষ্ট, ঝামেলার কারণে মাগরিবের নামাজ তোমাকে এই রাস্তায়ও পড়া লাগবে না, আরাফার ময়দানে সন্ধ্যা হয়ে গেল এখনও তোমার পড়া লাগবে না, তুমি এই মাগরিব পড়বা রাত্রে 2টায় হোক 3টায় হোক, শোবে সাদেকের আগ পর্যন্ত তুমি মুজদালিফায় পৌঁছলা, আর সেখানে মাগরিব আর এশা একসাথে পড়বা। এই 2 ওয়াক্ত নামাজকে একসাথে করে দিলেন। এটা আমার আল্লাহ পাকের কত মেহেরবানি হাজী সাহেবদের উপরে। এইখানে যেরকম 2 ওয়াক্ত নামাজকে একসাথে করে দিলেন, সেইখানে আপনারা যে হাজী সাহেবেরা নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, তেলাওয়াত করলেন, তাহাজ্জুদ পড়লেন, কিন্তু মুজদালিফার অবস্থান শুরু হবে ঠিক শোবে সাদেক থেকে। যখন ফজরের আজান যখন শুরু হয়ে যায় তখন থেকে সূর্য উঠার আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। এই জন্য এই সময়ের ভিতরে কেউ আবার মুজদালিফা ত্যাগ করলে তার ওয়াজিব নষ্ট হয়ে যাবে, তাকে আবার দম দেওয়া লাগবে। যেন বহু মানুষ আবেগের চোটে ফজর তো আউয়ালক তো পড়ে ফেলছে, পড়ে তো ইনশাল্লাহ রওনা দিচ্ছেন, উনি আবার মুজদালিফা যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে খবর রাখে না, তারপরে দম ওয়াজিব হয়ে যাবে। তো তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে তার আমল যেন যায় না হয়, নষ্ট না হয়, তার উপরে কত দয়া করলেন, তার জন্য সীমা রেখাটাকে লম্বা করে দিলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ওয়াশফে ওয়াল ওয়াতর, এই 2টার কসম খেয়ে বলতে, ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাত্রি যখন চলতে থাকে ধীর গতিতে, পিছনে অংশ ফেলে ফেলে রাত্রে সামনের দিকে চলতে থাকে, আল্লাহ পাক ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযি হিকমা। আল্লাহ পাক বলেন, আমার এই কসমগুলার অত্যন্ত গুরুত্ব, যার আকল আর দেমাগ আছে, আমি এই জিনিসগুলার কসম কেন করলাম সে বুঝতে পারবে তার দেমাগ খাটাইয়া যে এইটার কসমটা কত গুরুত্বপূর্ণ কসম আমার। তারপরে আয়াতটা বুঝে গেলাম, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এই আলোচনার সঙ্গী ওই আলোচনার চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা গোত্রের কথা বলছেন। ইরামা যাতিল ইমাদ আল্লাযী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। কঠিন কঠিন শক্তধর বড় বড় ক্ষমতাওয়ালা
এমন কয়েকটা জাতির কথা আল্লাহ পাক এই আয়াতে বর্ণনা করে বলছেন। ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। এই যে কয়েকটা কওমে ফেরাউন, কওমে সামুদ, কওমে আদ, এদের কথা উল্লেখ করে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাফসিরে কোরআন তাকে সরাসরি বর্ণনা করে নাই, কিন্তু ইশারা করেছেন এদের কদ ও কামাত, তাদের গঠন প্রণালীটা এক একটা আদের লোকদের গঠন প্রণালী ছিল প্রায় 12 হাতের উপরে লম্বা ছিল, 12 হাত লম্বা। সেই অনুযায়ী তার দেহ। আল্লাহ পাক বলতেছেন এদেরকে খেজুর গাছের মতো এরকম এক একটা লম্বা উঁচা ছিল এই অবস্থায়। এই সমস্ত কওমগুলি তারা ক্ষমতায় পাইয়া তারা নিজের শরীর গঠন শক্তি সব কিছু দেখে তারা জুলুমের হাত বাড়ানো শুরু করেছে, বাকি ওয়ালাদের উপরে জুলুম করতেছে, অত্যাচার বিভিন্নভাবে। কওমে ফেরাউন, সে যখন কারো উপরে তাকে যখন কেউ খোদা না মানত তখন তার শাস্তির একটা প্রক্রিয়া ছিল। সে ওই মানুষটাকে চিৎ করে শোয়াইয়া 2 হাতে 2 পায়ে প্যারাগ মাইরা তাকে সেইভাবে নির্মমভাবে বিষাক্ত জানোয়ার ছেড়ে দিয়া তাকে এইভাবে হত্যা করা হতো। যেমনটা হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এইভাবে করে নির্মম করে তাকে শহীদ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গজব যখন আসা শুরু হলো, আদের সন্তান একটা, সে ওই জামানায়, যেটা আপনারা অনেক সময় শুনেছেন, একটা বিশাল জান্নাত বানাইছিল, বেহেশত বানাইছিল। সেই বেহেশতটা নিজে খুব সুন্দর করে বানিয়ে তার কওম সহ সকলকে নিয়ে যখন সেই জান্নাতে ঢুকার উপক্রম হয়ে যখন পদার্পণ করেছিল, ওই সময় এত বড় বিশাল বেহেশত যেটা বানাইলেন, এটা ওই মুহূর্তে আল্লাহ পাক সব ধ্বংস করে তাদেরকে এটার নিচে চাপা পড়াইয়া শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি তার কথাগুলি এই সূরার পাশে গুরুত্বপূর্ণ কতগুলি উল্লেখ করার পরে শক্তধর কাফেরগুলার কথা উল্লেখ করেছেন। আমাদেরকে একটু বুঝতে হবে, একই দিক দিয়ে গুরুত্বপূর্ণ আমলের কথাটা বলছেন, এবং এই সূরার পরে একটু পরে যাইয়েই আল্লাহ পাক এই কঠিন কঠিন গোত্র যারা অনেক বড় শক্তধর গোত্র তাদের কথা উল্লেখ করেছেন। আমরা এই সূরাটা পড়ি, তেলাওয়াত করি, এই সূরার মধ্যে হাকিকতটা কি, যে হাকিকতের সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে অনেকটাই মিল এবং সামঞ্জস্য। যেমনটা আমাদের দেশে চতুর্দিকে শক্তিধর তখনকার জমানায় রুম আর পারস্য, এই দুইটা অনেক বড় শক্তধর ছিল, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন এই জমিনের মধ্যে তারা বিভিন্ন বড় শক্তি নিয়ে আছেন। এখন আমাদের দেশে হইল আমেরিকা, রুম, তারপরে চীন, বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলি, তারা তাদের আচরণ বিধিগুলি আমরা কি দেখতেছি, যত কিছু তাদের কাজকর্ম সব কিছুর মূল টার্গেট তাদের একটা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যতগুলি মুশরিক হোক, কাফের হোক, ইহুদি নাসারা হোক, ইহুদি নাসারা তাদের নাম, মুসা আলাইহিসসালামের জামানায় এবং ঈসা আলাইহিসসালামের জামানায় যারা ছিল তাদের নামকরণটা সেই নামের সাথে মিল হলো, কিন্তু তারা ওই জামানার জন্য সত্যিকার মুসলমান ছিল। কিন্তু আমাদের নবীজি আসার পরে আসমানি কিতাবে পরিষ্কারভাবে ব্যক্ত করে দেওয়া হয়েছে, তখন তোমাদের জন্য ফরজ হবে ওই সমস্ত ধর্ম ত্যাগ করে তখন তোমরা প্রত্যেকে কোরআন বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, এই নবীর উপরে ঈমান আনবে। এটা হলো তোমাদের ঈমান গ্রহণ করার পূর্বশর্ত জিনিসটা। তারা এখনও ইহুদি, এখনও নাসারা, এখনও মুশরিক, এখনও কাফের।
এই চারটা ভাগ আরও দেখতেছি কুফরির মতবাদের অভাব নাই। তাদের সব কিছু টার্গেটের পিছনে আমরা দেখতেছি শুধু মুসলিম নিধন করা, মুসলিমদেরকে হত্যা করা, মুসলিমদেরকে উৎখাত করা, মুসলিমদেরকে একেবারে বিনষ্ট করে দেওয়া। এই সকল কাফেরদের একটাই তাদের ধারণা, একটাই তাদের উদ্দেশ্য যে মুসলিম নিধন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যেমন সমস্ত কাফেরগুলার কথা বর্ণনা করেছেন, সেখানে এত বড় শক্তিওয়ালা যারা, তাদের কি এই কথাটা একটু বোঝাও দরকার যে কওমে আদ, কওমে সামুদ, কওমে আপনার ফেরাউন ইত্যাদি ইত্যাদি যে কথাগুলি আল্লাহ উল্লেখ করেছেন, তারা যেন মনে করে আমি কোরআনটা নাজিল করেছি, আমার নবীর উপরে এই ঘটনাগুলি তাদের সামনে ব্যক্ত করেছি, যে তোমরা মুসলমান যারা আছো তোমরা মনে রাখো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গোষ্ঠীকে যেমনে খতম করেছে সেই আল্লাহ আজও আছে। তিনি বয়স হয়ে যান নাই, বুড়া হয়ে যান নাই, তার লয় হয় নাই, ক্ষয় নাই। তিনি ওরকম কওমে আদ, সামুদ আদের উপরে যেরকম গজব নাজেল করেছেন, সেই গজবটা নাজেল করার ক্ষমতা আমার আল্লাহর এখনো আছে। তবে শব্দটা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলে থাকি বান্দার চেষ্টা যেখানে যে আর শেষ হবে আল্লাহ পাকের সাহায্য সেখান থেকে শুরু হবে। তার মানে বান্দাকে সাধ্য অনুসারে চেষ্টা করতে হবে। পাশাপাশি আজ গতকাল পরশুগার পেপারে দেখেছিলাম আমাদের পাশের রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধু না? হ্যাঁ, এতদিন পর্যন্ত আপনারা তাদেরকে বন্ধু রাষ্ট্র বলে আসছেন, প্রতিবেশী জার বলছেন। জার মানে প্রতিবেশী। এক হাদিসের মধ্যে আসছেন উতলুবিল জার কাবলা দার। কোথায় তুমি বাড়ি করার আগে তুমি প্রতিবেশীটা একটু দেখে নিও। প্রতিবেশী ভালো, তুমি সেখানে বসবাস করবা ভালো শান্তিতে। তোমার প্রতিবেশী খারাপ, তাহলে তোমার সেখানে বাড়ি করাটাও খারাপ হবে। তো তুমি বাড়ি করার আগে প্রতিবেশী দেখো। তাহলে বুঝা গেল প্রতিবেশীর। এবং বিভিন্ন জায়গায় অন্য হাদিসের মধ্যে আসছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কাছে যতবার আসতেন ওহী নিয়া, প্রত্যেকটা বার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে যার সম্পর্কে, প্রতিবেশীর হক সম্পর্কে বলতেন। প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর খবর নিও, প্রতিবেশীর খোঁজ খবর নিও। তাহলে এই হাদিসগুলি সব কিছু দেখা যাচ্ছে প্রতিবেশীর একটা বিশাল একটা ভূমিকা ইসলাম রাখছে। বুঝলেন এই কথাটা? প্রতিবেশীর একটা হক ইসলাম রাখছে। এখন আমাদের প্রতিবেশী যিনি আছে, আমাদের একটা প্রতিবেশী আছে না? আমাদের প্রতিবেশী যিনি, উনি তার প্রতিবেশীর হক কত আনা আদায় করতেছেন, আর আমরা আমাদের প্রতিবেশী হিসাবে তার হক কতটুকু আদায় করতেছি, বোঝার বিষয়। আমরা মুসলিম জাতি, মুসলমানকে যে হাদিসগুলি বলা হয়েছিল, যে কথাগুলি বলা হচ্ছে, সবগুলি তো মুসলমানকে কেন্দ্র করেই বলছেন যে তোমরা প্রতিবেশীর হক আদায় করো, সুন্দর করো। এমনকি হাদিসে এটাও আসছে, তোমার প্রতিবেশী হিন্দু হোক আর মুসলিম হোক, তোমার প্রতিবেশী যদি না খেয়ে মারা যায় আর তুমি পেট ভরে খাও, তাহলে তুমি এখনো মোমেন হইতে পারো নাই। তাহলে ইসলাম প্রতিবেশীর হককে কত গুরুত্ব দিয়েছেন। এখন প্রশ্ন হইল যে আমাদের প্রতিবেশী, ইসলাম যে কথাটা বলছেন প্রতিবেশী, বলে যে আমার বাড়ির থেকে অমুকের বাড়ি যতটুকু, তার বাড়ির থেকে আমার বাড়িও ততটুকু, এমনটা না? মন্ডল পাড়ার থেকে চাষারা যতটুকু, চাষার থেকে মন্ডল পাড়া কি বেশি না কম?
আমার প্রতিবেশীকে আমাকে এইভাবে ওয়াজ করা হলো, আমি আমার প্রতিবেশীর সাথে যেইভাবে আচরণ করব, তো সেও তো আমার প্রতিবেশী, সেও তো আমার প্রতি ওরকম আচরণ করবে। এমনটা না ব্যাপার? আমি আমার প্রতিবেশীর জন্য যেভাবে হক আদায় করব, তো সে আমার প্রতিবেশী হওয়াতে সে তার প্রতিবেশী হিসাবে আমি আমার সাথে ওরকম হক আদায় করবে না? এখন আমাদের প্রতিবেশীর সাথে আমরা তো ভালো আচরণ করে আসছি, করি নাই? আমাদের সেই পিছনের ইতিহাস তালাশ করলে 47 সন, তারপরে 72 সন, যেগুলি বিনিময়ে আজ আমরা বাংলাদেশ, 47 না হলে 72 হতো না। 47-এর কথা মনে আছে? যেখানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারতের